আজকের সময় সবচেয়ে বড় সমস্যা হলো কোনো কিছু বিষয়ে অ্যাকচুয়ালি ফোকাসড না হওয়া। অনেকে ফোকাসের সঙ্গে ঘন্টার পর ঘন্টা পড়ে, কিন্তু অনেকেই 5 মিনিট নাই পড়তে সে মনোযোগ হারিয়ে ফেলে। এটা আপনার সঙ্গে কখনো না কখনো হয়েছে। আপনি খুব মনোযোগের সঙ্গে কোনো কাজ বা পড়া করতে চেয়েছেন, কিন্তু বারবার আপনার ব্রেন ডিস্ট্রাক্ট হয়ে যায়। এরকম আপনার সঙ্গে নিশ্চয়ই হয়। আজকের সময় এটি একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। একটি রিসার্চে পাওয়া যায় আজকের সময়ে যে হিউম্যান মেমোরি বা হিউম্যান ফোকাস এটি গোল্ড ফিশের থেকে কম হয়ে গেছে। গোল্ড ফিশের মধ্যে এমন এক ধরনের অর্গানিজম আছে এটির মেমোরি পাওয়ার অনেক কম থাকে, কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের মেমোরি ও আমাদের ফোকাস পাওয়ার কম হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ফোকাস পাওয়ারকে কি বাড়ানো সম্ভব? এটার উত্তর হলো ইয়েস, অবশ্যই পারা যাবে। কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের মেমোরি ও আমাদের ফোকাস পাওয়ার অনেক কম হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ফোকাস পাওয়ারকে কি বাড়ানো সম্ভব? এটার উত্তর হলো ইয়েস, অবশ্যই পারা যাবে। এরকম করেছিল নিকোলা টেসলা। নিকোলা টেসলা অনেক বড় সায়েন্টিস্ট, অনেক বড় বড় ডিসকভারি করত। উনি অটোবায়োগ্রাফিতে এটি বলেছিলেন। ছোটতে ওনার ফোকাস পাওয়ার অনেক কম ছিল। উনি সায়েন্টিফিক মেথড ফলো করেছিলেন। সেই সায়েন্টিফিক মেথডের সাহায্যে ওনার ফোকাস পাওয়ার 100x বেড়ে গিয়েছিল। চলুন তাহলে আজ এই মেথডগুলোই শিখব, যে মেথডগুলো শিখে নিকোলা টেসলা তার ফোকাস পাওয়ার ইনক্রিজ করেছিল। 5 to ইনক্রিজ ফোকাস। প্রথমে আপনার ফোকাস পাওয়ার কেমন সেটা টেস্ট করা যাক। স্ক্রিনে অনেকগুলো ডটস আসবে। আপনাকে কি করতে হবে? সেন্টারে যে ডট আছে তার উপর ফোকাস করতে হবে শুধু 10 সেকেন্ডের জন্য। যদি আপনি ফোকাস করেন আর আপনার ফোকাস পাওয়ার অনেক ভালো হয়, যেগুলো সাইডে ডটস আছে সেগুলো ধীরে ধীরে আপনার চোখ থেকে মিলিয়ে যাবে। আর এই কাজটি করার জন্য আপনি শুধু 10 সেকেন্ডই পাবেন। আপনার টাইম শুরু হলো এখন। আর এখন আপনি আমাকে কমেন্ট করে জানান কতগুলো পয়েন্ট আপনার চোখে দৃশ্যমান হয়েছিল। অনেক লোক আছে যারা একটি ডট দেখতে পাননি, আবার এমন অনেক লোক আছে যার কাছে 3টি ডটই গায়েব হয়ে গিয়েছিল। আপনি সেই মানুষ যিনি 3টি ডটই দেখতে পাননি। আপনার ফোকাস পাওয়ার অনেক ভালো, কিন্তু আপনি যদি 3টি ডটের কম দেখতে পান তাহলে আপনার ফোকাস পাওয়ার অনেক কম আছে। আপনার এই ফোকাস পাওয়ার 7 দিনের মধ্যে কি বাড়ানো সম্ভব? আমার উত্তর হবে হ্যাঁ, অবশ্যই আপনি করতে পারবেন। প্রথমে তাহলে আপনাকে জানতে হবে আপনার ব্রেনে ফোকাস কই থেকে আসে। আপনি মনে করেন কোনো কিছু আপনি পড়তে বা কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনার ফোকাস কই থেকে আসবে? যখনই আমরা ফোকাস করার চেষ্টা করি তখনই আমাদের ব্রেন থেকে 3 কেমিক্যাল রিলিজ হয়। এই 3 কেমিক্যালে আমি আপনাকে বুঝাবো একটি অ্যারোর মাধ্যমে, মানে তীরের মাধ্যমে। তীরের পিছনে একটা পার্ট থাকে, সেই পার্টের নাম টেল অফ অ্যারোর। আর একটা পার্ট থাকে সেটি হলো ফ্রন্ট, আর একটি লাস্ট পার্ট থাকে সেটি হলো টিপ। এরকম 3টি কেমিক্যাল থাকে আমাদের ব্রেনের মধ্যে। প্রথম কেমিক্যালের নাম হলো এপিনেফ্রিন। এটি এমন একটি কেমিক্যাল, যখন আপনি পড়তে চান তখনই এই কেমিক্যালটি রিলিজ হয়। এই কেমিক্যালটি আপনার ফোকাস করার জন্য অনেক সাহায্য করে, কিন্তু অনেক মানুষ এই ব্রেনে এই কেমিক্যাল অনেক কম আছে। যখন আমরা পড়তে চাই তখন শুরুতে আপনার ফোকাস অনেক সমস্যা হয়। এই কেমিক্যালের কাজ হলো অনেক সিম্পল। আপনি শুরুতে যে মনোযোগ দিবেন, যে অ্যাটেনটিভনেস হয়, তা এই কেমিক্যালের নিঃসরণের মাধ্যমেই হয়। এখন আসি সেকেন্ড কেমিক্যাল, অ্যাসিটালসোলিন। এটি এমন একটি কেমিক্যাল যা আপনার ফোকাসকে লক করে। আপনি মনে মনে ভাবেন আপনি লম্বা সময় ধরে পড়বেন, আর এই লম্বা সময় ধরে পড়ার জন্য এই কেমিক্যাল সাহায্য করে। এবার আসি 3 নাম্বার কেমিক্যাল, যার নাম হলো ডোপামিন। এটি এমন একটি রিওয়ার্ড কেমিক্যাল যা আপনাকে খুশি প্রোভাইড করে। আপনি অনেক সময় দেখেছেন যে যখনই আপনি আপনার টার্গেট অ্যাচিভ করেন, মনে করেন আপনার হাতে একটা তীর আছে এবং তীরটি সঠিক ডিরেকশনে লাগিয়েছেন, তখন আপনার অনেক খুশি লাগবে, তাই না? খুশি লাগার কারণ হচ্ছে আপনার ব্রেন থেকে ডোপামিন কেমিক্যাল রিলিজ হয়। তাহলে আমাদের এই ব্রেনে 3টি কেমিক্যাল থাকলেও প্রশ্ন হচ্ছে, তাহলে কেন আমরা ডিস্ট্রাকশন হয়ে যাই? এই ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার কারণ 3টা। রিজন নাম্বার 1, কিছু লোকের ব্রেনে অ্যাপিনেফ্রিন এই কেমিক্যাল কম থাকে, এই জন্য যে প্রথমে ফোকাস দরকার তখন তা হয় না। আপনার সাথে এরকম প্রবলেম হয়েছে, তাই না? বারবার আপনি ডিস্ট্রাকটিভ হয়ে গিয়েছেন প্রথম সময়ে। আবার আসি সেকেন্ড প্রবলেম, সেটি হলো মাল্টিটাস্কিং। আপনি মনে করেন আপনার কাছে 1 লিটার পানি বোতল আছে। 1 লিটার পানি আপনি খাবেন, অথবা যে লোক আছে তাদের মধ্যে বিতরণ করে দিতে পারবেন। আর সেই সেম কাজ করেন আপনি পড়ার সময়। আপনি কি করেন? অনেকগুলো কাজ একসাথে করার চেষ্টা করেন, যার জন্য আপনার কেমিক্যাল সেটু ডিভাইড হয়ে যায়, যার ফলে আপনার ফোকাসটাও ডিভাইড হয়ে যায়। আর 3 নাম্বার হলো ইজি টু অ্যাক্সেস ডোপামিন।
আপনাদের বোঝাচ্ছি, আজকের এই দুনিয়াতে সোশ্যাল মিডিয়া যেমন অনেক ব্যবহার করা হয়, এর জন্য ইনস্টাগ্রাম বা ইউটিউব বা রিলস হয়। এর মাধ্যমে ছোট ছোট ভিডিও আছে যেগুলো দেখলে আপনার ডোপামিন কেমিক্যাল সর্বোচ্চ পর্যায়ে নিঃসৃত হয়। এর জন্য আপনার যে পড়াশোনাতে আপনার ব্রেন কম ডোপামিন রিলিজ করে, আপনার কাছে পড়াশোনা বোরিং লাগতে শুরু করে। কিন্তু পড়াশোনা বোরিং নয়। বোরিং লাগার কারণ হলো আমরা অনেক ইনস্টাগ্রাম রিলস দেখি, এই জন্য সেগুলো অনেক ডোপামিন রিলিজ হয়, সেই তুলনায় পড়াশোনায় কম রিলিজ হয়, যার ফলে আমাদের পড়া বোরিং লাগে। এখন প্রশ্ন আসে, এটার কোনো সলিউশন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। অনেক সিম্পল 5 সলিউশন আছে। এই সিম্পল 5 সলিউশন নিকোলা টেসলা ফলো করতেন, যার মাধ্যমে তিনি তার ফোকাস পাওয়ার 100x বাড়িয়েছিলেন। সলিউশন নাম্বার 1, ভিজুয়াল ফোকাস ট্রেনিং। একটা জিনিস বোঝেন, আপনার স্টার্টিংয়ের সময় প্রবলেম হয়। আমরা তো পড়তে যাচ্ছি, কোনো কাজে ফোকাস করতে যাচ্ছি, কিন্তু বারবার কি হয়, আমাদের ফোকাস এদিকে ওদিকে চলে যায়। এর সলিউশন কি জানেন? আপনার চোখ। আমি যদি বলি আপনার চোখ এবং আপনার ব্রেন দুটাই রেসপন্সিবল আপনার ফোকাসের জন্য, এটার একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। আমাদের চোখ এবং আমাদের ব্রেন দুটার মধ্যে লিঙ্ক আছে, যা আপনি দেখেন ওই ব্রেন প্রসেস করে। এর উপর একটা স্টাডি করা হয়েছিল। এর মাধ্যমে পাওয়া যায় যে মানুষের কনসেন্ট্রেশন পাওয়ার হাই থাকে 1 মিনিটের মধ্যে 7 বার চোখের পলক ফেলায়, আর যে মানুষের কনসেন্ট্রেশন পাওয়ার কম থাকে সে 1 মিনিটের মধ্যে 20 বার চোখের পলক ফেলায়। এর রিজন হলো আপনার কনসেন্ট্রেশন এবং আপনার চোখের মধ্যে লিঙ্ক আছে। তাহলে এর সলিউশন কি? কিভাবে ডিস্ট্রাকশন কমিয়ে আনা যায় আর ফোকাস বাড়ানো যায়? এটার জন্য একটা সিম্পল সলিউশন আছে, সেটা হলো এক্সারসাইজ, যা আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। কোনো একটা অবজেক্টটাকে আপনি 90 সেকেন্ড একেবারে দেখতে হবে। ওই সময়ে আপনি অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু আপনার ফোকাস ওই অবজেক্টের দিকেই থাকতে হবে। যদি আপনি এটি করেন তাহলে আপনার ফোকাস 7 দিনের মধ্যে 30% ইনক্রিজ হবে। শুনে অনেক আশ্চর্য হচ্ছেন, তাই না? কিন্তু আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভড। আর এই পদ্ধতি ইউএস মিলিটারি ফলো করে। ইউএস মিলিটারি যে প্রোগ্রাম করে তার নাম হলো গেজ ফিক্সেশন ড্রিল। এটি এমন একটি পদ্ধতি যেখানে বলা হয় একটি জিনিসের ওপর ফোকাস করুন, যার মাধ্যমে আপনার ফোকাস পাওয়ার অনেক বেড়ে যায়। এখন আসি সেকেন্ড পদ্ধতি, যার নাম হলো পোমোডোরো টেকনিক। যখন আমরা পড়তে যাই তখন কি হয়, 10-20 মিনিট পড়ার পর আমাদের মন অন্য কোথাও চলে যায়। এই প্রবলেমটা সবার সাথে হয়। এটা সমাধান কি? এর সলিউশন বের করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। সেখানে এক স্টাডিতে বলা হয়েছে যে আমাদের ব্রেন তা হলো আমাদের 90 মিনিট একটি জিনিসের উপর ফোকাস করতে পারে। 90 মিনিট পর ব্রেনের ফোকাস 0 হয়ে যায়, আর এ সময় আমাদের ব্রেনে রিসার্চের প্রয়োজন হয়। এর সময় ব্রেনকে রিসার্চ না করলে যেটা পড়েছেন আপনি তা কোনো কিছুই বুঝতে পারবেন না। 90% স্টুডেন্ট মনে করেন 4 ঘন্টা পড়া ইম্পর্টেন্ট একসাথে, কিন্তু একসাথে 4 ঘন্টা পড়া ইম্পর্টেন্ট নয়। 90 মিনিট পড়া একসাথে জরুরি। তারপর আপনাকে কী করতে হবে? 15 থেকে 20 মিনিট আপনাকে পড়া থেকে বিরতি নিতে হবে। আর আপনি যে 15 থেকে 20 মিনিট রেস্ট করবেন, এর মধ্যে কোনো মোবাইল চালাবেন না। এর মধ্যে আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে। যে কোনো কিছু এক্সারসাইজ করতে পারেন, আর এক্সারসাইজের জন্য আপনার ব্রেন আবার রিসার্চ হয়ে যাবে। তারপর আপনি আবারও 90 মিনিট পড়তে পারবেন অনেক ইন্টারেস্টিংয়ের সাথে। আর এটাই হলো সেকেন্ড স্ট্র্যাটেজি। এখন আসি থার্ড পয়েন্টে, বানোরিয়াল বিটস। দেখুন, দুটো সমস্যা তো সমাধান হয়ে গেছে। আপনার শুরুর ফোকাস আর লং টার্ম ফোকাস দুটোই ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু এখন একটা সমস্যা আসছে যে প্রতিদিন আপনার ফোকাস একই থাকে না, অনেকবার হয় না। যখন পড়ার মন থাকে না, কাজ করার মন থাকে না, তখন কি করবেন? তো আমি আপনাকে একটা সলিউশন দিচ্ছি। এমন এক ধরনের স্পেসিফিক মিউজিক আছে যেটা আপনার মস্তিষ্ককে রিলিজ করে। এই মিউজিকটা ঠিক ওই মেডিটেশনের মতো কাজ করে। যেমন আমরা বলি মেডিটেশন করলে মস্তিষ্ক রিল্যাক্স থাকে। একটি মিউজিক ইউটিউবে পাবেন, আপনাকে শুধু সার্চ করতে হবে বানোরিয়াল বিটস। এখন এই মিউজিক দিয়ে কি হবে? আমাদের মস্তিষ্কে যে ওয়েভস আছে, এই মিউজিক সেগুলোকে অ্যাক্টিভেট করে। এর ফলে মস্তিষ্ক রিল্যাক্স হয়, ফলে আপনার ফোকাস পাওয়ার বাড়ে। যখন আপনি বেশ ডিস্ট্রাকশন ফিল করবেন, তখন এই মিউজিক প্লে করুন, 15 থেকে 20 মিনিট শুনুন। তারপর আপনার কাজ শুরু করুন, আপনার পড়াশোনায় মন দিন। নিজে নিজে আপনার ফোকাস অনেক ভালো হয়ে যাবে। সাথে একটা টিপস বলি, যদি আপনার ফোকাস ভালো না হয় তবে প্রতিদিন নিজেকে বলুন, নিজের কাছে বলুন, আমি এটা করব, ওটা করব, সব করব। এতে কি হবে? আপনার মস্তিষ্ক বুঝে যাবে যে আজ অনেক কাজ করতে হবে, আর মস্তিষ্ক প্রস্তুত হয়ে যাবে। এটা একটা দারুণ স্ট্র্যাটেজি। অনেক বিজ্ঞানী এটা ফলো করেন।
এবার আসি চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের দিকে, 7 ডে বোরিং চ্যালেঞ্জ। এটা এমন একটা চ্যালেঞ্জ যা নিকোলা টেসলা পর্যন্ত ফলো করতেন। ভালো করে ভাবুন, যদি আজ আমি আপনাকে বলি যে প্রতিদিন 10 মিনিট আপনাকে বোরিং কাজের জন্য দিতে হবে, আর সেই বোরিং কাজের মাধ্যমে আপনি আপনার ফোকাস করার ক্ষমতা অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? একদম এর উপর একটা স্টাডি করা হয়েছিল। 2টা ছাত্র দলের মাঝে ভাগ করে দেওয়া হয়েছিল। একটি দলে বলা হয়েছিল আপনাদেরকে পরবর্তী 7 দিন প্রতিদিন 10 মিনিট বোরিং কাজ করতে হবে। বোরিং কাজ যে কোনো কিছু হতে পারে, বই পড়াও বোরিং কাজ হতে পারে, লিখতে বসাও বোরিং কাজ হতে পারে, দেওয়ালের দিকে তাকিয়ে বসে থাকা বিরক্তিকর হতে পারে। আর অন্য স্টুডেন্টদের বলা হয়েছিল আপনি কিছু করতে হবে না, আপনারা এই বিরক্তিকর কাজটা শুধু করবেন না। তারপর 7 দিন পর যখন তাদের ফোকাসের ক্ষমতা পরীক্ষা করা হয়েছিল, দেখা গেছে যে প্রথম গ্রুপের ফোকাস 42% পর্যন্ত বেড়ে গেছে। এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। জানেন কেন এমন হলো? কারণ আমরা যখন আমাদের মস্তিষ্ককে দৈনন্দিন বিরক্তিকর কাজ করিয়েছিলাম, তখন আমাদের মস্তিষ্কের ডোপামিনের মাত্রা বাড়ে। ভাবুন তো, আজকের দিনে আপনার জন্য 500 টাকার মূল্য অনেক বেশি, কিন্তু আপনি অন্য কোনো একটা দেশে চলে যান যেখানে 500 টাকার কোনো মূল্যই থাকে না। মানে একই কথা ঘটে আমাদের মস্তিষ্কের সাথেও। যখন আমরা মস্তিষ্ককে বোরিং মনে করাই, তখন মস্তিষ্ক মনে করে আপনার তো ডোপামিন দরকার। আর আমি আপনাকে শুরুতেই বলেছিলাম, বোরিং কাজ করলে, যেমন বোরিং কাজ পড়াশোনা হতে পারে, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন পায়। তো আপনি এই ডেইলি 10 মিনিটের এই চ্যালেঞ্জটা করেন, তাহলে আপনার ফোকাস পাওয়ার আরও বাড়বে। এমনকি অনেক বড় বড় অ্যাথলেট যেমন ডেভিড গনিনও এটা বলেন। তাদের একটা ইন্টারভিউতে এমন বলেছিলেন যে আমার রানিং করা একদম পছন্দ না, রানিং নিয়ে আমার কখনো ভালো লাগেনি। আপনি কেন ভাবেন আমি দৌড়াই? এটা একটাই কাজ যে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, আর আমি সেটা এমনভাবে করি যেন আমি ভালোবাসি। তবুও আমি প্রতিদিন দৌড়াই। জানেন কেন? যাতে আমি আমার মস্তিষ্ককে ট্রেন করতে পারি। আমি সেই কাজ করি যা আমার একদম পছন্দ না, নিজের ফোকাস বাড়ানোর জন্য। তো এই পদ্ধতিটা আপনারা অনুসরণ করতে পারেন। তারপর আসে শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটি হলো লাইফস্টাইল। দেখুন, যদি আপনি দীর্ঘ সময় ধরে আপনার ফোকাস ভালো করতে চান, তাহলে আপনার লাইফস্টাইলও ভালো করতে হবে। কিভাবে করবেন? 3টা সহজ হ্যাক আছে। প্রথম হ্যাক হলো আপনার বসার ভঙ্গি ঠিক করে নিন। আপনি যদি সোজা হয়ে বসেন, তাহলে আপনার ফোকাস পাওয়ার অনেকটাই বাড়তে পারে। এখন আমি আপনাকে স্ক্রিনে 2টা ছবি দেখাচ্ছি। আপনি বলুন আপনার পড়ার স্টাইল বা ডেলি রুটিনে আপনি কিভাবে বসেন? প্রথম ধরনের মতো নাকি দ্বিতীয় ধরনের মতো? স্পষ্ট কথা, 90% মানুষ বলবেন আমরা তো প্রথম ধরনের মতো বসি, বিছানায় বসি, টেবিল চেয়ার তো ব্যবহারই করি না। এখন এতে কি হয়? আপনার স্পাইনাল কর্ডটা সোজা থাকে না। এখন বুঝুন, স্পাইনাল কর্ড থেকে আপনার পুরো নার্ভাস সিস্টেম চলে। মানে স্পাইনাল কর্ড থেকে অনেক নার্ভ বের হয় যা আপনার ব্রেনের সঙ্গে কানেক্টেড। তো যদি স্পাইনাল কর্ড সোজা না থাকে, তাহলে লং টার্মে আপনার ব্রেনের সমস্যা শুরু হবে। আর বুঝুন, এই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে আপনার ব্রেন সম্পর্কিত রোগ থেকে বাঁচাতে পারে। তাই আপনাকে এটা অবশ্যই মানতে হবে। তারপরে আসি দ্বিতীয় ধাপ, যা হলো ঘুম। যদি 7 থেকে 8 ঘন্টা ঘুম না হয়, তাহলে আপনি যতই কাজ করুন না কেন আপনার ফোকাস বাড়বে না। আর তৃতীয় জিনিস হলো পানি। দেখুন, আমাদের শরীর প্রায় 70% পানি দিয়ে তৈরি হয়। যদি আমরা পানি খাই, তাহলে নিজের ফোকাস পাওয়ার অটোমেটিক বাড়বে। একটা জিনিস ট্রাই করুন, যখন আপনার খুব বেশি অসুস্থ বা ক্লান্ত লাগবে, তখন একটু পানি খান, অটোই আপনার এনার্জি বাড়ে। কেন? কারণ আমাদের মগজ তৈরি হচ্ছে সেল দিয়ে। এখন পানি যখন কমে যায়, তখন সেলগুলো সংকুচিত হয়ে যায়। এর কারণে যেসব নিউরন আছে, সেসব সিগন্যাল আছে যেগুলো ভালোভাবে ট্রান্সমিট করতে পারে না। তো এই ছিল কিছু টেকনিক যেগুলো দিয়ে আপনি আপনার ফোকাস বাড়াতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তো একটা বন্ধুর সাথে শেয়ার করুন, যাতে ওর সাহায্য হয় ফোকাস বাড়াতে। ধন্যবাদ সবাইকে।